च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা অখণ্ড শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 491। মাস্টার মহাশয়। কলেজের পাঠ শেষ হইবার পূর্বেই তিনি শ্রীযুক্ত ঠাকুরচরণ সেনের কন্যা এবং শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের ভগ্নী সম্পর্কিয়া শ্রীমতী নিকুঞ্জ দেবীর পাণি গ্রহণ করেন 1873। গৃহস্থাশ্রমে প্রবেশান্তে তাহার অধ্যয়ন আর অধিক দূর অগ্রসর হইল না। তিনি আইন পরীক্ষার জন্য প্রস্তুত হইতেছিলেন, কিন্তু সংসারের আয় বৃদ্ধির প্রয়োজনে তাহাকে ওই সংকল্প ত্যাগপূর্বক সওদাগরী অফিসে চাকরি লইতে হইল। পরে অধ্যাপনা কার্যে ব্রতী হইয়া তিনি বহু উচ্চ ইংরেজি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শোভিত করেন কিংবা বিভিন্ন কলেজে অধ্যাপনা করেন। অনেক সময় একই কালে একাধিক শিক্ষায়তনে কার্যে ব্যাপৃত থাকিয়া তিনি পালকিতে যাতায়াত করিতেন। ছাত্রগণ তাহার গাম্ভীর্য, ধর্মভাব ও সহজ অধ্যাপনা প্রণালীতে আকৃষ্ট হওয়ায় পাঠকালে শৃঙ্খলা রক্ষার জন্য তাহাকে বৃথা শক্তিক্ষয় করিতে হইত না। বস্তুত কার্যে তিনি সুযশ অর্জন করিয়াছিলেন। শ্রী রামকৃষ্ণকে দর্শনের পূর্বে তিনি ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের বক্তৃতায় আকৃষ্ট হইয়া সমাজ মন্দিরে এবং কমলকুটির প্রভৃতি স্থানে যাইতেন। শ্রী রামকৃষ্ণের সহিত ঘনিষ্ঠ পরিচয় লাভের পর তিনি কেশবের এ প্রকার আকর্ষণ শক্তির কারণ নির্দেশ ছলে বলিয়াছিলেন, ওহ, তাকে যে এত ভালো লাগত এবং দেবতা বলে মনে হতো, তার কারণ তিনি তখন বন্ধুবান্ধবদের নিয়ে ঠাকুরের কাছে যাতায়াত করছেন এবং ঠাকুরের অমৃতময় উপদেশগুলি তার নাম উল্লেখ না করে প্রচার করছেন। শ্রী রামকৃষ্ণের প্রথম পরিচয় তিনি ব্রাহ্ম সমাজে সুপরিচিত ও নিজের আত্মীয় শ্রীযুক্ত নগেন্দ্রনাথ গুপ্তের নিকট 1881 খ্রিস্টাব্দে পাইয়াছিলেন। ইতোমধ্যে বিবাহের স্বল্পকাল পরেই অপ্রত্যাশিতভাবে সাংসারিক ঘাত প্রতিঘাত আরম্ভ হওয়ায় উহা হইতে নিষ্কৃতি লাভের জন্য মহেন্দ্রনাথ 1882 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের এক দিবস বরাহনগরে ভগ্নিপতি শ্রীযুক্ত ঈশানচন্দ্র কবিরাজের গৃহে আশ্রয় লইলেন। এই বাটিতে অবস্থানকালে তিনি এক সায়াহ্নে 26 ফেব্রুয়ারি শ্রীযুক্ত সিদ্ধেশ্বর মজুমদারের সহিত দক্ষিণেশ্বরের কালীবাড়িতে ভ্রমণ করিতে গিয়া দেখিলেন, সন্ধ্যার প্রাক্কালে শ্রী রামকৃষ্ণ ভক্ত পরিবেষ্টিত হইয়া ভগবৎ প্রসঙ্গে রত আছেন। সুন্দর দেবালয়ের পবিত্র আবেষ্টন, সম্মুখে ঠাকুর যেন সুখদেবের ন্যায় ভাগবত বলিতেছেন, কিংবা জগন্নাথ ক্ষেত্রের শ্রী গৌরাঙ্গ যেন রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়া ভগবৎ গুণকীর্তন করিতেছেন। ইহা ছাড়িয়া অন্যত্র যাওয়া চলে না। তথাপি মাস্টার মহাশয়ের কুতূহলী কবিসুলভ মন দেবোদ্যানের সম্পূর্ণ পরিচয় লাভের জন্য তাহাকে বাহিরে লইয়া চলিল। উদ্যান পর্যবেক্ষণান্তে তিনি পুনর্বার ঠাকুরের ঘরে আসিয়া বসিলেন। অচিরে তাহার পরিচয় জিজ্ঞাসা করিতে করিতে ঠাকুর অন্যমনস্ক হইতেছেন দেখিয়া মাস্টার ভাবিলেন, ইনি ঈশ্বর চিন্তা করিবেন, অতএব বিদায় লইলেন। গমনকালে ঠাকুর বলিয়া দিলেন, আবার এসো। দ্বিতীয় দর্শন হইল সকালবেলা 8টায়। ঠাকুর পুনঃ তাহার পরিচয় জিজ্ঞাসান্তে অবিবাহিত জীবনের প্রশংসা করিতে করিতে জানিতে চাইলেন তাহার বিবাহ হইয়াছে কিনা। মাস্টার কহিলেন, আজ্ঞে হাঁ।
অমনি ঠাকুর স্বীয় ভ্রাতুষ্পুত্রকে ডাকিয়া সবিস্ময়ে বলিলেন, ওরে রামলাল, যা, বিয়ে করে ফেলেছে। তারপর তিনি প্রশ্ন করিয়া জানিলেন যে মাস্টারের একটি ছেলেও হইয়াছে। উভয় ক্ষেত্রে ঠাকুরের প্রতিক্রিয়া দর্শনে মাস্টার মহাশয়ের প্রতীতি হইল যে এ যাবৎ যদিও তিনি ধর্মচর্চা ও উপাসনাদি করিয়াছেন, তথাপি আদর্শ ধার্মিকের দৃষ্টিতে তিনি জাগতিক স্তরের অধিক ঊর্ধ্বে উঠিতে পারেন নাই। এই রূপে তাহার অভিমান প্রতি পদে চূর্ণীকৃত হইতে থাকিলেও শ্রীরামকৃষ্ণ তাহাকে সম্পূর্ণ উৎসাহশূন্য না করিয়া যেন সান্ত্বনার ছলেই বলিলেন, দেখো, তোমার লক্ষণ ভালো ছিল, আমি কপাল, চোখ ইত্যাদি দেখলে বুঝতে পারি। ইহাতে কিঞ্চিত আশ্বস্ত হইলেও মাস্টার মহাশয়কে শীঘ্রই আরও কয়েকটি আঘাতে সম্পূর্ণ অবনত হইতে হইল। কান্ট, হেগেল, হাবার্ট, স্পেন্সার প্রভৃতি পাশ্চাত্য দার্শনিকদের মতবাদের সহিত সুপরিচিত মাস্টার মহাশয়ের ধারণা ছিল যে মানব জীবনে বুদ্ধিই সর্বশ্রেষ্ঠ বস্তু এবং যাহার বিদ্যা লাভ হইয়াছে সেই প্রকৃত জ্ঞানী। কিন্তু আজ সেরূপ শিক্ষাহীন ঠাকুরের নিকট তিনি জানিলেন, ঈশ্বরকে জানাই জ্ঞান, আর সব অজ্ঞান। অমনি আবার প্রশ্ন হইল, তিনি সাকারে বিশ্বাসী কিংবা নিরাকারী? মাস্টার বলিলেন, তাহার নিরাকার ভালো লাগে। ঠাকুর জানাইলেন যে নিরাকারে বিশ্বাস থাকা উত্তম বটে, তবে সাকারও সত্য। এই বিরুদ্ধ বিশ্বাসদ্বয় কী রূপে সত্য হইতে পারে তাহা নির্ণয়ে অসমর্থ মাস্টার মহাশয়ের অভিমান তৃতীয়বার চূর্ণ হইল। কিন্তু ইহাতেও শেষ হইল না। তিনি আবার শুনিলেন যে মন্দিরের দেবী মৃন্ময়ী নহেন, চিন্ময়ী। মাস্টার তখনই বলিয়া উঠিলেন যে তাহাই যদি সত্য হয়, তবে যাহারা প্রতিমায় উপাসনা করেন তাহাদিগের তো বুঝাইয়া দেওয়া উচিত যে বস্তুত মাটির প্রতিমা ঈশ্বর নহে, প্রতিমায় ঈশ্বরকে উদ্দেশ্য করিয়া পূজা করা হয় মাত্র। অমনি শ্রীরামকৃষ্ণ বলিয়া উঠিলেন, কলকাতার লোকের ওই এক, কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। যদি বুঝাবার দরকার হয় তিনিই বুঝাবেন, তোমার মাথা ব্যথা কেন? তোমার নিজের যাতে জ্ঞান ভক্তি হয় তার চেষ্টা করো। মাস্টারের অভিমানের সৌধ একেবারে ভূমিসাৎ হইল। তিনি বুঝিলেন ধর্ম অনুভূতির বস্তু। বুদ্ধি ততদূর অগ্রসর হইতে পারে না। বুদ্ধিরূপ দুর্বল যন্ত্র সাহায্যে নির্গুণ নিরাকার ব্রহ্মতত্ত্ব আবিষ্কৃত হইতে পারে না, এবং তাদৃশ তত্ত্ব লাভের জন্য তত্ত্বদর্শী সাধুদের সঙ্গ অত্যাবশ্যক। তদ্ব্যতীত অতি মার্জিত বুদ্ধিও আমাদিগকে ভগবৎ সকাশে লইয়া যাইতে অসমর্থ হয়। ইহার পর তিনি সম্পূর্ণরূপে আপনাকে শ্রীরামকৃষ্ণ চরণে ঢালিয়া দিয়া গৃহে ফিরিলেন। আরও কিছুদিন বরাহনগরে অবস্থানের সুযোগে মাস্টার মহাশয় উপর্যুপরি কয়েকবার দক্ষিণেশ্বরে গমনাগমন করিয়া অচিরে শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ সমাজের অঙ্গীভূত হইলেন, এবং ঠাকুরের ও মাস্টারের প্রতি কার্যে ও কথায় ওই অন্তরঙ্গ সহজ ভাবেরই প্রকাশ হইতে থাকিল। এইরূপে ওই বৎসর 5ই মার্চ মাস্টার মহাশয় শ্রীরামকৃষ্ণের প্রকোষ্ঠে প্রবেশ করিবা মাত্র ঠাকুর সকৌতুকে সমবেত বালক ভক্তদিগকে বলিলেন, ওই রে, আবার এসেছে। বলিয়াই অফিহেনের দ্বারা বশীকৃত একটি ময়ূরের গল্প বলিলেন। ওই ময়ূরকে প্রত্যহ নির্দিষ্ট সময়ে আফিম দেওয়া হইত, এবং ময়ূরেরও এমনই মৌতাত ধরিয়াছিল যে সে প্রত্যহ ঠিক সময়ে একই স্থানে উপস্থিত হইত। মাস্টার মহাশয়ের সত্যই তখন মৌতাত ধরিয়াছে। তিনি গৃহে বসিয়া দক্ষিণেশ্বরের চিন্তা করেন। দীর্ঘ বিরহ অসহ্য বোধ হইলে ছুটিয়া শ্রী গুরুপদে উপস্থিত হন। একবার বৈশাখ মাসের প্রচণ্ড রৌদ্রে পদব্রজে ঘর্মাক্ত কলেবরে
মহেন্দ্রনাথকে কলকাতা হইতে দক্ষিণেশ্বরে আগত দেখিয়া ঠাকুর বলিয়াছিলেন, এর মধ্যে নিজের দেহ দেখাইয়া কি একটা আছে, যার টানে ইংলিশম্যানরা ইংরেজি শিক্ষিতেরা পর্যন্ত ছুটে আসে। এই টানের কারণ নির্দেশ করিয়া ঠাকুর একদিন মাস্টার মহাশয়কে বলিয়াছিলেন, তোমার এখানকার প্রতি এত টান কেন? কলকাতায় অসংখ্য লোকের বাস, তাদের কারো প্রীতি হলো না, তোমার হলো কেন? এর কারণ জন্মান্তরের সংস্কার। আর একবার বলিয়াছিলেন, দেখো তোমার ঘর, তুমি কে, তোমার অন্তর বাহির, তোমার আগেকার কথা, তোমার পরে কি হবে, এ সব তো আমি জানি। কথামৃত 4/9/4, অখণ্ড সংস্করণ, পৃষ্ঠা 378। অন্য প্রসঙ্গে তিনি বলিয়াছিলেন, সাদা চোখে গৌরাঙ্গের সাঙ্গপাঙ্গ সব দেখেছিলাম, তার মধ্যে তোমায়ও যেন দেখেছিলাম। উৎস কথামৃত 2/11/2, অখণ্ড সংস্করণ, পৃষ্ঠা 319। আরও পরিষ্কার করিয়া একসময়ে কহিলেন, তোমায় চিনেছি, তোমার চৈতন্য ভাগবত পড়া শুনে। তুমি আপনার জন, এক সত্তা, যেমন পিতা আর পুত্র। উৎস কথামৃত 4th খণ্ড, 8ম অধ্যায়, কথামৃত 4/8/2, অখণ্ড সংস্করণ, পৃষ্ঠা 352। এরূপ সংস্কারবান উচ্চাধিকারীকে ঠাকুর উপদেশ ও সাধনা সহায়ে ক্রমে অনুভূতির ঊর্ধ্ব হইতে ঊর্ধ্বতর স্তরে তুলিয়া লইয়া চলিলেন। ত্রিকালজ্ঞ ঠাকুর মাস্টার মহাশয়ের অন্তরের সহিত সুপরিচিত থাকায় তাহাকে সদ্গৃহস্থ হইবারই উপদেশ দিতেন, এবং তাহার মনে কখনো বৈরাগ্য আসিলে সংসারাশ্রমের উত্তম দিকটার প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক নিবৃত্ত করাইতেন। একদিন তাই জগদম্বার নিকট প্রার্থনা করিলেন, সব ত্যাগ করিও না মা, সংসারে যদি রাখো তো একবার দেখা দিস, না হলে কেমন করে থাকবে? একবার দেখা না দিলে উৎসাহ হবে কেমন করে মা? আচ্ছা, শেষে যা হয় করো। অপরাপর দিবসে সংসারে কী রূপে থাকিতে হয় তাহার উপদেশ দিতেন। ছেলে হয়েছে বলে বকেছিলাম, এখন গিয়ে বাড়িতে থাকো। তাদের জানিও যেন তুমি তাদের আপনার, ভিতরে জানবে তুমিও তাদের আপনার নও, তারাও তোমার আপনার নয়। আর বাপের সঙ্গে প্রীতি করো। এখন উঠতে শিখে বাপকে অষ্টাঙ্গ প্রণাম করতে পারবে না? মা আর জননী, যিনি জগৎরূপে আছেন সর্বব্যাপী হয়ে, তিনিই জননী। যে ঈশ্বরের পথে বিঘ্ন দেয় সে অবিদ্যার স্ত্রী, এমন স্ত্রী ত্যাগ করবে। আবার একটু পরেই এইরূপ কঠোর আদেশ শ্রবণে চিন্তাকুল মাস্টারের নিকটে গিয়া তত্ত্ব কথা শোনাইলেন। কিন্তু যার ঈশ্বরে ভক্তি আছে তার সকলেই বশে আসে। ভক্তি থাকলে স্ত্রীও ক্রমে ঈশ্বরের পথে যেতে পারে, সব কাজ করবে, কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। আর উপদেশ দিয়েছিলেন, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে। তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়। ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়। ওম শান্তি শান্তি শান্তি।
हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।